আল্লাহর কথা বলছি, ব্যক্তিগত গোষ্ঠীর কথা বলে 2 ঘন্টা মনে কথা আছে। আমরা সম্মানী খান পরিবার, অত্যন্ত নিরহ পরিবার, মজলুম পরিবার, দুর্বল পরিবার। আমাদের মারতে চাই না, আমাদের বকা দিতে কোনোদিন চাই নাই। তার মূল কারণ আমরা দুর্বল। পৃথিবীতে আপনি কোথাও পাবেন এত একটা খানবাড়ি কমপ্লেক্স, এত সুন্দর মসজিদ, এত সুন্দর ঈদগাহ, এত সুন্দর কবরস্থান, এত সুন্দর মাদ্রাসা, এত সুন্দর পুষ্করি, একটা আমানত, একটা মাজার এখানে আছে। এর ভিতরে যে যা ইচ্ছা তাই বলে, যে যা ইচ্ছা তাই বলে, এইভাবে কি কোনো কমপ্লেক্স চলতে পারে? বলেন, আমরা যোগ্য আছি, অযোগ্য আছি, দুর্বল আছি, আমাদের শক্তি নাই, মেধা নাই, আমাদের সাহস নাই, তারপরেও তো একটা গাড়ি মানতে কি? এই জন্য আমি আবারও বলে যাই, আমি সম্মান দিকে আমার মুরব্বী ভাইবারা তো যারা আছেন খানবাড়ি সহ সবাই আপনারা খেয়াল রাখেন, এই মাজারকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, হানাহানি, দলাদলি না হয়। মাজার যারা ভাঙছে, ওটা ভাঙ্গা ফেলাইছে, আপনারা নাম প্রকাশ করতে পারেন নাই, আমাদের নাম জানে আজকে বলতে পারেন নাই, মানব বন্ধ করছেন, সঠিক কথা বলতে পারেন নাই। মাজার যারা ভাঙছে তাদের বাঁচাবার জন্য, মাজারের ভাঙ্গার নেতৃত্ব যারা দিচ্ছে তাদেরকে পর্দায় রাখার জন্য অনেক কৌশল করা হয়েছিল। আমরা মাজার ভাঙি নাই, ভাঙতে বলি নাই, আমাদের কেউ বলে নাই, আমরা জানি না, অথচ আমাদেরকে দোষ চাপাবার জন্য। আরেকটা কথা সাংবাদিকের মুরব্বীরা কষ্ট হয়েছেন মসজিদ ভাঙার কথা। যেখানে আমি লাইভে কেন বলছি, ওপেন 3টা ছেলে একটা সিএনজি নামায় কাগজটা লাগাইছে। আমিও চিন্তা নামা জানি না, কাগজটা আমাদের মসজিদ ভাঙার হুমকি দিছে। তো মসজিদ ভাঙার হুমকি দিলে কি এটা আমরা জনগণকে জানাইতে পারি না? আপনারা অনেকেই বলছেন যে খান ভাই আপনার মতো মানুষ কিভাবে মসজিদ ভাঙার কথাটা বললেন, এটা কি মসজিদ ভাঙতে সাহস পাইব না? সাহস পাইব না আমিও জানি। এই মসজিদে হাত লাগাবার সাহস আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার থেকে তেলেনিয়া গ্রামের মেম্বার পর্যন্ত, আমি পর্যন্ত, আমার চেয়ে ছোট মানুষ পর্যন্ত একটা মসজিদে হাত, মসজিদ বাংলাদেশের খানবাড়ি মসজিদ নয়, যে কোনো মসজিদে হাত দিলে অস্তিত্ব থাকবে না। দুঃখের বিষয় হলো একটা হচ্ছে গ্রামের ভিতরে আরেকটা কথা বলবো, গুরুত্বপূর্ণ, সারা এলাকার মানুষ যাদের সম্মান দিতে আমি হুজুর বেশি। আমাদের গ্রামে মাশাআল্লাহ 12টা মসজিদ, 12টা মসজিদে 12 জন যোগ্য ইমাম ইমামতি করে, আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামে ছোট বড় মিলে 5টা মাদ্রাসা করে, 5টা মাদ্রাসা আপনারাই তো দেখেন। আমাদের গ্রামে হাই স্কুল, আমাদের গ্রামে প্রাইমারি স্কুল, আমাদের গ্রামে শত হাফেজ কোরআন, শত ওলামায়ে কেরাম বলেন আল্লাহ। যে সম্মানী গ্রামে 12টা মসজিদ চলতে পারে, যে সম্মানী গ্রামে 2টা ঈদগাহ চলতে পারে, যে সম্মানী গ্রামে 2টা বড় কবরস্থান চলতে পারে, যে সম্মানী গ্রামে 5টা মাদ্রাসা চলতে পারে, যে সম্মানী গ্রামে ছোট থেকে বুড়া পর্যন্ত প্রায় 500-র চেয়ে বেশি ওলামায়ে কেরাম যে গ্রামে বসবাস করে।